না, বাইবেলের কোনো হাফেজ নাই। তারাবি আছে, তারাবি নাই। বিকৃত না অবিকৃত? এরা বলবে, আমরা না, আমরা তো আমাদের কোরআন বলে, আমরা তো কমই। আমাদের কথা না, তাদের কথা, ভ্যাটিকান সিটির পোপের কথা যে বাইবেল বিকৃত। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের কোরআন কি বিকৃত না অবিকৃত, আমরা কি বলি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে যে কোরআনটা নাজিল হয়েছিল, একটা নোক্তার বেশকম ছাড়া, জের জবর পেশের বেশকম ছাড়া, কোন শব্দের বেশকম ছাড়া, যেইভাবে লৌহে মাহফুজে ছিল সেইভাবে জিবরাইল আলাইহিস সালামের কাছে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। যেইভাবে জিবরাইল আমিনের কাছে ছিল সেইভাবে রসুলের কাছে আসছে, যেইভাবে রসুলের কাছে ছিল সেইভাবে উম্মতের কাছে আসছে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করে লৌহে মাহফুজের কোরআন কোনটা, আমরা বলবো যে রমজানে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদে যে তারাবি হয়, ওই তারাবিগুলিতে তোমরা 27 দিন শরীক থাইকো, 20 রাকাত কইরা তারাবি পড়ো। সূরা ফাতিহা থেকে যখন সূরা নাস পর্যন্ত হাফেজ সাহেব পড়া শোনাইবে, তখন তুমি কসম খাইলেও কসম ভাঙতো না যে লৌহে মাহফুজের কোরআন যেমন ছিল এমন আমাদের মসজিদের হাফেজ সাহেবের মুখের থেকে শুনেছি। কিভাবে সম্ভব হইল? এই কথাটাই আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, কিভাবে সম্ভব হইল। যেভাবে সম্ভব হইল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন শরীফ নাজিল হইত, রসুল খুব ব্যাকুল হয়ে যেতেন। ব্যাকুল হইয়া একদিকে জিবরাইল পড়তে থাকতেন, শোনাইতে থাকতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট নাড়াইতেন যাতে করে মুখস্থ হয়ে যায়, বেশকম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে আমার নবীর তো কষ্ট হয়, নবীকে তো এই কষ্টের থেকে মুক্তি দিতে হবে। কোরআনের আয়াত নাজিল হইল, সূরা কিয়ামা পড়েন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য, আত্মস্থ করার জন্য আপনি আপনার ঠোঁট মোবারককে নাড়ায়েন না। ইন্না আলাইনা, আল্লাহ বলেন ইন্না আলাইনা, অবশ্যই আমি আল্লাহর দায়িত্ব, জামআহু, আপনার দিলের মধ্যে কোরআনকে জমায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওয়া কুরআনা, আবার এই কোরআনকে আপনার জুবান দ্বারা উম্মতের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। কয়টা দায়িত্ব হইল? 3 নাম্বার। সুম্মা ইন্না আলাইনা, এরপরে কোরআনের আয়াতের অর্থ কি, ব্যাখ্যা কি, হুকুম কি, সেটা বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে আল্লাহ কয়টা দায়িত্ব নিছেন? 3টা। রসুলের দিলে বসানো, উম্মতের কানে পৌঁছানো, আর এই আয়াত দ্বারা, এই কোরআন দ্বারা আল্লাহ মানুষের কাছ থেকে কি চাইতেছেন সেইটা বুঝাইয়া দেওয়া। এই 3 দায়িত্ব কার? এখন বলেন, 3 দায়িত্ব নিয়ে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম সারা বাংলাদেশের মধ্যে শীর্ষ একজন বুজুর্গ মুফতি, তিনি আসছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। হযরত বহুত ব্যস্ত মানুষ, আমাদের মতো বেকার মানুষ না।
আপনাদের জন্য এটা সৌভাগ্যের বিষয়, এত বড় বুজুর্গ আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে মাহফিলটা আছে একটু সুন্দর করেন, খালি জায়গা না রেখা শয়তান বিভিন্নভাবে প্ররোচিত করে। আপনারা একটু আগে মেহরবানি কইরা, আমি মেহমান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আগায় বসেন। এই বাচ্চা বাবা যাইও না, আগাও। মাশাআল্লাহ, সুন্দর করেন মজলিসটা, যাতে করে আল্লাহওয়ালার নেক নজর পড়ে। জি, সামনে কারো খালি জায়গা রেখেন না, মেহরবানি করেন, খালি জায়গা রেখেন না। মাশাআল্লাহ, খালি জায়গা রেখেন না সামনে। হ্যাঁ, আমাদের মুরব্বাইনে কালাম পিছনে যারা আছেন সামনে চলে আসেন। জি, মাশাআল্লাহ। আল্লাহ পাকেই ওয়াদা করছেন, 1400 বছর পার হইছে, এখনো কোরআন যেই তাজবিদে সাহাবীরা পাঠ করতেন, যেই তাজবিদে তাবেঈনরা পাঠ করতেন, যেই তাজবিদে তাবেঈনরা পাঠ করতেন, সেই তাজবিদেই আজকে আমাদের মসজিদগুলোতে তেলাওয়াত হয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের জন্য আমাদের কিছু প্রশ্ন, আমরা যে মাদ্রাসাগুলি চালাই, ছোটদের মাদ্রাসা, ছাত্র ভর্তি করি, মক্তব, এই মাদ্রাসাগুলোতে উম্মতের মুসলমানদের শতকরা 5টা ছেলে মেয়ে আমরা পাই। কয়টা? 5টা। মনে করেন সারা বাংলাদেশে 15 কোটি মুসলমান। এই 15 কোটি মুসলমানের মধ্যে আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রের সংখ্যা সর্বোচ্চ 20-25 লাখ। এদের কোরআন শুদ্ধ, এদের দিন শুদ্ধ, এদের সুন্নত শুদ্ধ, এটা আলহামদুলিল্লাহ কারো কাছে বলা লাগে না, অটোমেটিকলি হয়ে যায়। বাংলাদেশে যে কোনো মসজিদে দেখবেন কেউ শুদ্ধ করে নামাজ পড়ায়, খতিব জুমার নামাজ পড়ায়, হযরত মাসউদুল করিম দামাত বারাকাতুহুম মানুষকে ওয়াজ করে, কিফায়াতুল আজহারি, এরা সবাই কওমি মাদ্রাসা থেকে পড়োয়া। এই 30 লক্ষ ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ বিভিন্ন ফিতনার থেকে মাহফুজ হয়ে যায়। তাদের গায়ে সবসময় সুন্নতি পোশাক থাকে, তাদের হাতের চিপায় কোনোদিন সিগারেট থাকে না। এটা আমাদের একটা আজীব গর্ব, চ্যালেঞ্জ। আশ্চর্য হবেন আপনারা যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যতগুলি কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা কর্তৃক পরিচালিত শিশু মাদ্রাসা আছে, এই 30 লক্ষ ছেলে মেয়ের মধ্যে 30 জন ছেলে মেয়ে আপনি খুঁজে পাবেন না যে সিগারেট হাতে আছে। এটা আমাদের সফলতা। 30টা ছেলে মেয়ে পাবেন না যাদের কোরআন শরীফ গলত। কিন্তু আফসোসের সঙ্গে, দুঃখের সঙ্গে আমাদের বলতে হয়, 4 কোটি ছেলে মেয়ে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে। কয় কোটি? 4 কোটি। এই 4 কোটি ছেলে মেয়ের মধ্যে আমাদের কওমি মাদ্রাসার বাহিরে যে সমস্ত প্রতিষ্ঠান, সবই দরকার, সবখান থেকেই প্রতিভা বের হয়, সেই প্রতিভাগুলি দ্বারাই আমাদের দেশ পরিচালিত হয়। কিন্তু কোনো একটা প্রতিষ্ঠান এই দাবি করবে যে আমার প্রতিষ্ঠানের 30টা ছেলের 30,000 ছাত্র আছে। উত্তরাতে এমন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে 30,000 ছাত্র আছে, কিন্তু প্রিন্সিপাল সাহেব এই দাবি করতে পারবেন না যে 30,000 ছেলের মধ্যে 30টা শুদ্ধ কোরআন পড়নেওয়ালা আছে। এই দাবিটা করতে পারবে না। 30টা ছেলে অথবা 30টা মেয়ে শুদ্ধ কোরআন পড়ে। যদি কেউ পড়ে তাহলে সে স্কুল থেকে শিখে নাই, প্রাইভেটলি কোনো কওমি মাদ্রাসার আলেম থেকে শিখছে। আমি হজে গেছি,
আমার সঙ্গে একটা ফ্যামিলি, একটা ছোট বাচ্চা 9 বছরের, সেও গেছে। তো মিনাতে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানে সে কোরআন শরীফ পড়ছে, কলাস্টিকের ছাত্র। তো একজন মাওলানা দক্ষিণ খানের হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব, আপনারা হয়তো চিনেন, দক্ষিণ খান মাদ্রাসা শেখুল হাদিস নুরুজ্জামান দারুম দক্ষিণ খানের শেখুল হাদিস, উনি এই ছেলেটাকে ডাক দিছে। ডাক দিয়ে জিজ্ঞেস করছে, তুমি কোথায় পড়ো? বলছে কলাস্টিকায় পড়ি। তো কোরআন শরীফ কোথায় শিখছো? তখন সে আমাকে দেখায় বলে, হুজুরের বাসার থেকে শিখছি। ওর মা প্রত্যেক দিন আমার বাসায় ছোট থাকতে 5-6 বছর থেকে নিয়ে আসতো, 1 ঘন্টা আমার পরিবারের কাছে পইরা পড়ে যাইতো। তো মুফতি সাহেব বলেন, ওর কোরআন শরীফ পড়ার শুই নাই, আমি বুঝছি যে স্কুলে এটা শিখায় নাই, কোনো একজন আলেম বা আলেমের টাচ আছে এখানে। মেরে প্যারে দোস্ত আজিজ, এখানে একটা প্রশ্ন, তাহলে আমরা যে মাদ্রাসা চালাই, ওই মাদ্রাসাগুলোতে শতকরা 5টা ছেলে মেয়ে আমরা পাই, এদেরকে তো আমরা দিন শিখাই, আলহামদুলিল্লাহ যথার্থভাবেই শিখানোর চেষ্টা করি। সেখানে 100% সফলতা না হইলেও আমরা মনে করব যে 95% সফলতা আসে। কিন্তু যে 95 জন নাগরিক মুসলমান যারা মাদ্রাসায় আসে না, তাদের দিনের কি হবে? তাদের দিন কিভাবে পরিচালিত হবে? তাদের নামাজের কি হবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ পড়া ছাড়া তো নামাজ হবে না, এটাই বাস্তবতা। তাহলে তাদের নামাজের কি হবে? তাদের মাসলা মাসাইলের কি হবে? পাক না পাকের মাসলার কি হবে? এটা একটা বিশাল প্রশ্ন ছিল। যেহেতু দিন কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে সংস্কারক পাঠান। ওই সংস্কারকরা এইভাবেই বিভিন্নভাবে পন্থা আবিষ্কার করেন, যাতে করে আপামর মুসলিম জনসাধারণ ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, দ্বীনের ফরিজা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ঠিক কিনা বলেন? বঞ্চিত না হয়। ছোট সময় শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, কিয়ামতের দিন আমি যদি অশুদ্ধ কোরআন পড়ি, কোরআন শুদ্ধ পারি না। একটা মজার বিষয় দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মজার বিষয় দেখেন, এই যে আপনারা, এই যে সমাজের সকল শ্রেণীর মানুষ, আপনারা কিন্তু মেধাবী। কেউ বিশ্ববিখ্যাত ডাক্তার, কেউ বিশ্ববিখ্যাত প্রকৌশলী, কেউ সচিব, কেউ জেনারেল, কেউ সফল ব্যবসায়ী। মেধার স্বাক্ষর রেখেই কিন্তু এগুলি করেন। স্কুলে যেই, কলেজে যেই সিলেবাসগুলো আছে, সেই সিলেবাসগুলো ভালো করেই আত্মস্থ করেন। কেউ প্রফেসর, অনেক গভীর জ্ঞানের অধিকারী, কোরআন শরীফটা অশুদ্ধ। ঠিক কিনা বলেন? কোরআন শরীফটা অশুদ্ধ, অথচ কোরআন শরীফটা শুদ্ধ করা খুব সিম্পল কাজ, কোনো কঠিন কাজ না। দ্বীনের জরুরি মাসলা মাসাইল, হারাম হালাল শিখা খুব সহজ কাজ। আমাদের মক্তবে যদি কোনো ছেলে আসে আর 1 বছর সময় দেয়, তাহলে আমরা এই কাজগুলো তাদেরকে করায় দিতে পারি। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেয়, আমরা তাদেরকে 1 বছরে যদি মেধাবী হয়, তাহলে কোরআন শুদ্ধ করে দেখে দেখে পড়তে পারে। সূরায়ে বুরুজ থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত মুখস্থ করতে পারে। নামাজের, ওযুর মাসাইল এগুলো শিখতে পারে। ছোট ছোট জীবন ঘন 40টা হাদিস অর্থসহ মুখস্থ করতে পারে। জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ পড়াইতে পারে। এবং ABCD বর্ণমালা, বাংলা বর্ণমালা, ছোট ছোট শব্দ, ছোট ছোট অঙ্ক, এগুলিও পারে।
কিন্তু তারপরেও সমাজ মনে করে আমাদের এটা অনুৎপাদনশীল খাত। আমরা কিন্তু 3 বছরের মক্তবের যে সিলেবাস, ওই সিলেবাসে ক্লাস 3 মানের বাংলা, অঙ্ক, ইংরেজি সহ তাকে অতিরিক্ত কোরআন এবং দ্বীনি শিক্ষা দিয়ে দেই। 3 বছর পরে এই ছেলেটা ইচ্ছা করলে ক্লাস 4-এ ভর্তি হইতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন যে এই যে 95% নাগরিক মুসলমান, তাদের তো দ্বীন আছে, তাদের নামাজ আছে, তাদের ইসলামী জিন্দেগি আছে, হারাম হালাল বেঁচে চলার বাধ্যবাধকতা আছে, তাদেরটা কি হবে? আল্লাহ পাক যাকে দিয়া কাজ নেন, যাকে দিয়া কাজ নেন, দাদে হাকরা কাবেলিয়াত শর্তে নিস, তার দিলের মধ্যে পেরেশানি দিয়ে দেন। তার দিলের মধ্যে কি দিয়ে দেন? পেরেশানি দিয়ে দেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করবেন, একদিনের ঘটনা, বিছানার মধ্যে ছটফট করতেছেন, উঠেন, দাঁড়ান, বসেন, শোন, এইভাবে ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, শুইতেছেন না। স্ত্রী জিজ্ঞাসা করে, ব্যাপার কি, আপনি এত অস্থির কেন? হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলে যে যেই পেরেশানি আমার দিলের মধ্যে, সেটা যদি তোমাকে দিতে পারতাম তাহলেও তো এই চিন্তা করার মানুষ পৃথিবীতে কয়জন হইতো? 2 জন হইতো, আমার চিন্তাটা অর্ধেক হয়ে যেত। আমার তো চিন্তা উম্মতের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা ওযু জানে না, কালিমা জানে না, নামাজ জানে না, হারাম হালাল জানে না, তাদের জান্নাতের কি ব্যবস্থা হবে? এই চিন্তায় আমি অস্থির। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই অস্থিরতার ফলাফল দিছেন কিনা বলেন? দিছেন। পৃথিবীতে এমন কোনো দেশ নাই, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের সিলসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হিদায়াত পাইছে কিনা বলেন? পাইছে কিনা বলেন? যে কেন? ওই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ভিতরে দরদ আছিল, ওই দরদকে আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছেন। কত শরাবি, কত কাবাবি, কত জিনাখোর, কত মদখোর, 1 2 জন না, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ পাক এই দাওয়াত ও তাবলীগের দ্বারা হিদায়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? দিয়েছেন কিনা বলেন? কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত প্রকৌশলী, কত বৈমানিক, কত পাইলট, এমন কোনো শ্রেণী নাই যে শ্রেণীর মানুষ হিদায়াত পায় নাই। যে ইউরোপিয়ান কান্ট্রি গ্লোবালাইজেশনে আপনারা সব জানেন, যেই শহরে মসজিদ ছিল না 3টা, সেই শহরে এখন মসজিদ হয়েছে 300। সুবহানাল্লাহ কইতেন না? কিসের বরকতে? দাওয়াত ও তাবলীগের বরকতে। ইটালি এয়ারপোর্টে আমাদের দেশের এক মাওলানা গেছেন, যা দেখে যে উনি নামাজ পড়বেন, প্রেয়ার রুম আছে, ওখানে গিয়ে নামাজ পড়লেন। পরে জিজ্ঞেস করলেন যে ইটালি যেখানে বাটিকান আছে, এখানে এয়ারপোর্টে মসজিদ কেমনে হইল? তখন পাকিস্তানি ইমাম ছিল, ইমাম বললেন যে আসলে তবলিগে জামাতের যে লোকেরা এখানে আসে, যখনই নামাজের সময় হয়, ইমিগ্রেশনের আগে পরে যেখানে সময় হয় সেখানেই আজান দিয়া নামাজ শুরু করে। এখন এয়ারপোর্টের মানুষগুলি পেরেশানারে, এখানে নামাজ পড়ে, না করলে শুনে না, নামাজ শুরু করে। পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষ চিন্তা করলো যে আমাদের জন্য শান্তি, তাদের জন্য শান্তি, তাদেরকে একটা প্রেয়ার রুম বানিয়ে দিই। আল্লাহ পাক ফিকির যেমন রেজাল্ট এরকম। এই যে শুনলেন হযরত মাওলানা মাসউদুল করিম দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, ওনার কাজের মধ্যে বরকত দান করেন। যে ফিকির নিয়ে কাজ শুরু করেছেন, এই ফিকিরটা শতকরা 95% মুসলমানের কাছে এই ফিকিরটা পৌঁছায় দেন। যেই দরদটা রাখেন তিনি এবং তিনার সহকর্মীগণ, সেই দরদটা আমার আপনার মধ্যে আল্লাহ পাক মুনতাকিল করে দেন, স্থানান্তরিত করে দেন। ফিকির হইলে
আল্লাহ পাক রাস্তা খোলে, ফিকির না হইলে রাস্তা খোলে না। বলেন আমার কবর আছে কিনা, কবরে নামাজের সওয়াল হবে কিনা, নামাজ আমি শুদ্ধ পড়লাম না ভুল পড়লাম এটার হিসাব দেওয়া লাগবে কিনা, হারাম হালাল যাই না চলতে হবে কিনা, এই কবরে আমার কোনো সাহায্যকারী থাকবে? তাহলে আমার লাগবে না কবর, আমার হাসর আছে। তাহলে আমার চিন্তা তো আমাকেই করতে হবে। তাহলে আমার ভিতরে যদি ওই চিন্তাটা চলে আসে, তাহলে এই উত্তর খান দক্ষিণ খান এমন কোনো মুসলমান থাকবে না যে মুসলমান এই উন্মুক্ত শিক্ষা কেন্দ্রের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট না করবেন। তার দরকার, তার দরকার। আর কি সুন্দর ব্যবস্থা, আপনার সময় আমার সময়। কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এমন একটা পন্থা আবিষ্কার করলেন যে আপনার সময় আমার সময়। এখানে আমরা কে আছি? পুরা উত্তরখানের সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞাসা, কে আছি দৈনিক 1 বা 2 ঘন্টার সময় বেকার কাটাই না? একটু চা চক্রে বসি, একটু চা স্টলে বসি, একটু নিজের বাসার ভিতরে টেলিভিশনের সামনে বসি, একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেই, 1 ঘন্টা সময় নষ্ট করি না, এমন কে আছি বলেন? কেউ নাই। তাহলে যে সময়টা আপনি নষ্ট করতেছেন এটা তো অনেক দামি সময়। এটা তো আল্লাহ পাক আপনাকে দিছিল জান্নাতের মূল্য হিসাবে। ভাই, আমাদেরকে হায়াত দিছিল আল্লাহ, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই হায়াত দিয়েছিলেন কে ভালো আমল করে সেটা পরীক্ষা করার জন্য। আমার কাছে এই হায়াতটা এত মূল্যহীন হইল, আমি চাষতলে বসে ঘন্টার ঘন্টা কাটায় দেই, আমি টেলিভিশনের সামনে বসে ঘন্টার ঘন্টা কাটায় দেই। কোরআন শুদ্ধ করার জন্য আমার কাছে 5 মিনিট সময় নাই। কি সুন্দর ব্যবস্থা! আপনার সময় আমার সময়, আপনার সময় আমার সময়। আপনি সকালে আসেন, আপনাকে সকালে পড়ানো হবে, বিকালে আসেন, বিকালে পড়ানো হবে, সন্ধ্যায় আসেন, সন্ধ্যায় পড়ানো হবে, রাত্রে আসেন, রাত্রে পড়ানো হবে। আল্লাহ পাক যাদেরকে দিয়া কবুল করেন তাদেরকে উঠাইয়া দিয়েছেন। আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না। একদম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যেই তরিকা, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ও জগৎবাসী, আমি যে হিদায়াত করতেছি আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমাদের বিনিময় আল্লাহর কাছে। আপনার কাছেও বিনিময় চায় না, আপনার কাছে বিনিময় চায় না। আমরা যদি শতকরা 100 ভাগ নারী পুরুষ অত্র এলাকার এই অর্গানাইজেশনের সঙ্গে নিজেকে জড়ায় দেই, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হচ্ছে। 70টা হয়ে গেছে। আমি বলি যে 70টা নয়, অত্র এলাকায় তো মসজিদ আছে কয়েক হাজার। একটা মসজিদও বাকি না থাকতো, প্রতিটা মসজিদে বয়স্ক তালিমের সিস্টেম হইতো। কি বলেন? এটা আমরাই চিন্তা করব। যে মসজিদে আছে যারা ওই মসজিদের মহল্লাবাসী, আপনাদের দায়িত্ব আশেপাশের মসজিদগুলোতে ঠিক এইভাবেই আপনারা চেষ্টা করে আরেকটা মক্তব করেন। লাভ কি হবে? লাভ কি হবে? তো লাভ হবে ওই আপনার প্রচেষ্টায় পরিচালিত অথবা নতুন একটা মক্তব যদি সংযোজিত হয়, ওই মক্তবে যতদিন পর্যন্ত যতটা মানুষ কোরআনে কারিম সহি করার জন্য, দিন শিখার জন্য লেখাপড়া করে যে সওয়াবটা কামাবে, আপনার আমলনামায় তার সওয়াব না কমায়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। এরপরেও যদি আমরা নিজেদেরকে সংশ্লিষ্ট করতে না পারি, তাহলে এটা ব্যর্থতা আপনার না আমার? আমার নিজের ব্যর্থতা।
এই জন্য আমি আশা করি ইনশাআল্লাহ আমরা পুরা উত্তরখানে যারা আসছেন তারা মিল্লা আগামী 1 বছরে 5 গুণ বেশি বক্তব্য হইত। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই অর্গানাইজেশনকে আল্লাহ পাক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমনভাবে বিস্তৃতি দান করেন যে কোনো মুসলমান নরনারী এই শিক্ষা ব্যবস্থার থেকে পৃথক না থাকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।